আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্না বাতিলা কানা যাহুকা অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। প্রিয় মুমিন মুত্তাকি ভাইরা, এই কোরআন হচ্ছে মুমিনের জন্য শিফা। এই কোরআন দিয়ে মুমিন শিফা নিবে। শয়তান, ইবলিস শয়তান, জিন শয়তান, মানব শয়তান, খান্নাস শয়তান তাকে ক্ষতি করবে, আর সে এই কোরআন দিয়ে মুমিন শিফা লাভ করবে, সুস্থতা লাভ করবে। তান্ত্রিক জিনেরা, তান্ত্রিক জিন তান্ত্রিকরা মানুষকে এখন নাজেহাল করে দিচ্ছে, করে করে মানুষ অসুস্থ। এখন মানুষ কী করবে? দিশেহারা। কিন্তু মানুষ ওই কোরআন ছেড়ে দিয়েছে, তাই দিশেহারা বা অসুস্থতা বোধ করতেছে। শুধু ডাক্তার কাছে যাচ্ছে বারবার, কিন্তু সুস্থতা পরিপূর্ণ হচ্ছে না। কিন্তু বুঝে না যে আমি কোরআনকে ছাড়িয়ে দিলাম কেন। এই কোরআন তো আমার শিফা, আল্লাহ পাকের রহমত, বরকত। যাক, মানুষের যখন জ্ঞান ফিরবে তখন সে এটার রহমত পাবে, বুঝবে। একদিন সে বুঝবে যে এই কোরআনটা আমার দরকার। অবশ্যই সে কোরআন তেলাওয়াত করবে, কোরআন গ্রহণ করবে ইনশাল্লাহ। একদিন সে যখন তার জ্ঞান ফিরবে তখন অবশ্যই, এখন তো জ্ঞানহীনভাবে ঘুরতেছে, উগ্রভাবে উদাসভাবে ঘুরতেছে। যখন জ্ঞান আসবে তখন অবশ্যই বুঝবে ইনশাল্লাহ। যাক, এখন আজকের বিষয় হলো নফস। নফসের প্রকারভেদ, নফসের কাজ কী। নফস হচ্ছে 3 প্রকার স্বাভাবিকভাবে, কোরআন অনুযায়ী 3 প্রকার। আমরা যদি কোরআন নিয়ে গবেষণা করি, কোরআন অনুযায়ী নফস 3 প্রকার। এই 3 প্রকার হচ্ছে নফসে লাওয়ামা, নফসে আম্বারা। 1 নম্বর নাম হচ্ছে নফসে আম্বারা, 2 নম্বর হচ্ছে নফসে লাওয়ামা, 3 নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না। এই নফসগুলায় যখন নফসে আম্বারা থাকে, একটা নফস একটাই, কিন্তু এটার চরিত্র, এটার অবস্থানটা 3 ভাগে বিভক্ত। যখন সে নফসে আম্বারা থাকে তখন খান্নাসযুক্ত, শয়তানযুক্ত, ইবলিসযুক্ত। তখন শুধু গুনার কাজ ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না তার। গুনার কাজ করতে স্বাদ লাগে, গুনার কাজ করে সে তৃপ্তি পায়, গুনার কাজ করে সে তৃপ্তি পায়, মজা পায়। একজনের অর্থ লস করছে, একজনকে মারছে, একজনকে ঠকাইছে, সে মজা পায়। হ্যাঁ, এটার হলো নফসে আম্বারার কাজ। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, একটা হলো গায়রুল্লাহ, শয়তানের দল। এই নফসের কারণে মানুষ, যদি নফসকে সে চিনতে না পারে, যদি নফসকে চিনতে না পারে, কন্ট্রোল করতে না পারে, তাহলে সে আল্লাহর দিকে অগ্রসর হতে পারে না, আল্লাহ দিকে লাভ করতে পারে না, আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারে না, আল্লাহ থেকে অনেক দূরে চলে যায়। তখন গায়রুল্লাহকে সে মহব্বত করে, গায়রুল্লাহ পছন্দ করে, আল্লাহকে মহব্বত করতে পারে না। তাই গায়রুল্লাহকে বাদ দিয়ে হিজবুল্লাহ হইতে হবে, আল্লাহর দলের অন্তর্ভুক্ত হইতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর আদেশ নিষেধ পালন করতে হবে। কিন্তু নফসে আম্বারায় তাকে এগুলো করতে দিবে না। তাই নফসে আম্বারাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে তখন আসবেন আপনার নফসে লাওয়ামায়। লাওয়ামা নফস মানে কি? নফসে আম্বারা হচ্ছে সর্বদা শুধু গুনাহ কাজ করে, মানে খারাপ কাজ। আর নফসে এরপর উপরে স্টেপ হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হচ্ছে মানে অনুশোচনাকারী নফস। মানে সে গুনাহ করছে, কখনো গুনাহ করে, কখনো নেক করে, কখনো গুনাহ করে কেন, কিন্তু গুনাহ করার পরে সে অনুশোচনা করে, যে আমি তো ভুল করে ফেলেছি, মনে হয় এটা গুনাহ হয়ে গেছে, আর এটা ঠিক হয় নাই। গুনাহ করার পরে সে বুঝে আসে যে আসলে এটা ঠিক হয় নাই। তখন সে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহর কাছে ক্ষমা চায়, বিনীতভাবে আল্লাহর কাছে ক্ষমা চায়। এই যিনি গুনাহ করার পরে ক্ষমা চাচ্ছে, কাঁদতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, বুঝতে পারছে যে আসলে এটা গুনাহ হয়ে গেছে, আমি তো দোজখে যাব। এই বুঝ যার ভিতরে আসছে, মানে কখনো সে হারবে, কখনো সে জিতবে। এক কথায় সে কখনো হারবে, কখনো জিতবে। এটার নাম হচ্ছে নফসে লাওয়ামা। এই সংগ্রামগত নফস সংগ্রাম করতে 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 যখন সে একবার সে স্থির সিদ্ধান্তে আসবে যে আমি আর গুনাহ করব না, আমি আর কোনো গুনাহ করব না, তখন ওই নফসকে বলা হয় নফসে মুতমাইন্নাহ। এটা সূরা ফজরে আছে। আল্লাহ বলতেছে, হে প্রশান্ত নফস, হে নফসে মুতমাইন্নাহ, এই প্রশান্ত নফস, তুমি আমার বন্দাদের মধ্যে শামিল হও এবং জান্নাতে দাখিল হও। এটা সূরা ফজরের মধ্যে আছে সম্ভবত। তো অতএব সবাইকে বলতেছি, এই নফসের আম্বারা থেকে সবাই সতর্ক থাকেন। নফসে আম্বারা গুনার কাজ করে, এর থেকে গুনার কাজ থেকে বাইরে আসিয়া আপনারা নফসের লাওয়ামাতে আসেন। লাওয়ামা থেকে আস্তে আস্তে
একসাথে পারবেন না, আস্তে আস্তে আগাবেন। নফসে মতমাইন্না আসতে হবে, নফসে মতমাইন্না হইয়া কবরে দিতে হবে, নাহলে কিন্তু সাজা ভোগ করতে হবে। যদি নফসে মতমাইন্না নাই হয়, এই নফসকে যদি আপনার নফসে আম্বারাকে যদি মতমাইন্না বানাইতে না পারেন, তাহলে কিন্তু আমি হন আপনি হন যেই হোক প্রত্যেকেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যদি মতমাইন্না নাই হয়। আর হলেই কিন্তু জান্নাতের প্রশান্তি লাভ করবে, জান্নাতের শান্তি লাভ করবে। ওকে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা লিল্লাহি ওয়া লা।